শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। এবারের আয়নায় থাকছে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এ মাসের ৭ তারিখে। এই উপলক্ষে তিনি একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন। চালু করা হয়েছে বন্দে মাতরম 150.in পোর্টালেরও। ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম একটি মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি সংকল্প। তিনি এটিকে ভারত মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও আরাধনা হিসেবেও উল্লেখ করেন। वंदे मातरम एक शब्द, एक मंत्र है, एक ऊर्जा है, एक स्वप्न है, एक संकल्प है। वंदे मातरम ये एक शब्द हमें इतिहास में ले जाता है। ये हमारे वर्तमान को आत्मविश्वास से भर देता है और हमारे भविष्य को ये नया हौसला देता है कि ऐसा कोई संकल्प नहीं जिसकी सिद्धि न हो सके, ऐसा कोई लक्ष्य नहीं जो हम भारतवासी पा न सके। শ্রী মোদী আরও বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই স্তোত্রের মাধ্যমে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ভারতের জন্য জোরালো আহ্বান করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ কেবল একটি উপন্যাস নয়, এটি স্বাধীন ভারতের স্বপ্ন। বন্দে মাতরম গানটি প্রতি যুগেই প্রাসঙ্গিক। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালের 7 নভেম্বর বন্দে মাতরম লিখেছিলেন। এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় উপন্যাস আনন্দমঠের অংশ হিসেবে প্রকাশিত হয়। পরবর্তীতে গানটি ভারতের ঐক্য ও জাতীয় গর্বের স্থায়ী প্রতীক হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে উত্তর 24 পরগনার কাঁঠালপাড়ার বঙ্কিম ভবনে এই উপলক্ষে বর্ষব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র বন্দে মাতরমের ধাত্রীভূমি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটি। বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, যেখানে বসে 1875 সালে তিনি রচনা করেছিলেন বন্দে মাতরম। পরবর্তীকালে আনন্দমঠ উপন্যাসের হাত ধরে তা পরিণত হয় অগ্নিযুগের সশস্ত্র বিপ্লবীদের বীজমন্ত্রে। বন্দে মাতরম এই দেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একমাত্র ধ্বনি, যা কালাপানি পাড়ের কুখ্যাত সেলুলার জেলের নৃশংস অত্যাচার সহ্য করতেও সঞ্জীবনী বটিকার মতো কাজ করত। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বর্তমানে গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালার রূপ নিয়েছে, যেখানে সাহিত্য সম্রাটের অমর কীর্তি ও নানা স্মৃতিচিহ্ন সযত্নে রক্ষিত হচ্ছে। পাশাপাশি নানা গবেষণাধর্মী কাজের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে এই মনীষীর জীবন ও কাজকর্ম সম্পর্কে নতুন নতুন তথ্য পৌঁছে দিচ্ছেন প্রতিষ্ঠানের গবেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবছর বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে সামিল হয়েছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্রের অধিকর্তা রতন নন্দী আকাশবাণীকে জানালেন, আমরা বঙ্কিমচন্দ্রকে প্রচারের জন্য যেটা আমরা করছি, বিভিন্ন পাবলিকেশন সেকশনটাকে আমরা বাড়িয়েছি। আমরা প্রতি বছরই 3-4টে করে বই করছি, বঙ্কিমচন্দ্রের লেখা বই এবং বঙ্কিমচন্দ্রের উপরে লেখা বই, সেগুলো আমরা ছাপাচ্ছি। আর আমাদের যে নিজস্ব কিছু বছরের 7 থেকে 8টা আমরা সেমিনার করি, তাতে বঙ্কিমচন্দ্র এবং তার বিভিন্ন সাথে যুক্ত, যেমন হরপ্রসাদ শাস্ত্রী আছেন, সমরেশ বসু সম্পর্কে আমরা অনুষ্ঠান করেছি। এই বছরই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে আমরা অনুষ্ঠান করেছি এবং হরপ্রসাদ স্মারকগ্রন্থ, যেটা 1976 বেরিয়েছিল, সেটাকে আমরা নতুন করে রিপ্রিন্ট করেছি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপিত হয়। বন্দে মাতরম স্তোত্র দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম মন্ত্র এবং সেটিকে দেশের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন
তা যথার্থ বলে মন্তব্য করেছেন দেশের খ্যাতিমান অভিনেতা প্রদীপ কুমারের মেয়ে বিশিষ্ট অভিনেত্রী বীণা বন্দ্যোপাধ্যায়। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য বিভাগে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর স্মরণে নন্দন ৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় আনন্দমঠ ছবিটি। ১৯৭১ সালে হেমেন গুপ্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রদীপ কুমার। ছবির প্রদর্শন শেষে এক সাংবাদিক বৈঠকে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে দেশের যুব সমাজে দেশাত্মবোধ জাগ্রত করতে বন্দে মাতরমের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। এটা লোকেরা ভুলে গেছে এবং এখন যেভাবে আমি দেখতে পাচ্ছি, আই এম সো গ্ল্যাড যে আমাদের কলকাতায়ও এটা একটা এমফেসিস দেওয়া হয়েছে এবং মিস্টার মোদিও এটা বলেছেন যে হ্যাঁ এটা এমফেসিসটা দেওয়া উচিত। তো আমার মনে হয় যে হ্যাঁ ইটস এ ভেরি রাইট মুভমেন্ট। আই এম নট সেইং এনিথিং উইচ ইজ নট। এটা একটা মুভমেন্ট যেটা আমাদের আজকে ল্যাকিং, যেটা আমাদের একদম আমাদের ইউথের মধ্যে একদম নেই। তো সেটা একটু যদি আমরা এমফাসাইজ করি যে কোনো মাধ্যমে, যে আপনি বলেন টেলিভিশন আর এও যদি হয়, এই মাধ্যমে যদি আমরা কনস্ট্যান্টলি এইটা রিভাইভ করি তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের মধ্যে একটু যেটা একদম দেবে বসে আছে আমাদের ভেতরে, সেটা একটু আমাদের ইউথের মধ্যে একটু যদি জাগ্রত হয়। এই ফিল্মসগুলো আমাদের শুধু ফেস্টিভ্যালে না দেখি, যদি আমাদের টেলিভিশন দেখানো হয়, আই উড সে ইটস বেটার। কেন অনেকগুলো পুরোনো ছবিও তো দেখানো হয় অনেকগুলো চ্যানেলে। তো সেটাই বন্দে মাতরম ইজ ডেফিনেটলি ফার্স্ট ফ্রিডম কল ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি স্পেসিফাইড। বিশিষ্ট সাহিত্যিক ও আঞ্চলিক ইতিহাস গবেষক পল্লব মুখোপাধ্যায় বন্দে মাতরম প্রসঙ্গে বলেন, সেই সময় ঘটে যাওয়া সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হয়। দেশ বলতে শুধু মাটি নয় বা জমি বা ভৌগোলিক জায়গা নয়। দেশ বলতে বোঝায় দেশ সেই ভৌগোলিক ব্যক্তি এবং তার সঙ্গে তার মানুষ, মানে দেশবাসী। শুধু দেশবাসী বললে হবে না, বলতে হবে যে তার সুখ সমৃদ্ধি, সার্বিক যে সমৃদ্ধির কথা বলা হয়, তার জন্য যে অর্জন করার শক্তি, এটা হচ্ছে সেই শক্তি মন্ত্র। দেশপ্রেম এবং জাতীয়তাবাদের প্রতীক হিসেবে, স্বাধীনতা সংগ্রামের প্রেরণা হিসেবে এই গানটা বহুল ব্যবহৃত হয়েছিল। এই গানটার রচনা হচ্ছে 18 শতকের 30-31 থেকে প্রায় 60-61 অব্দি, এই 3 দশক ধরে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের পেছনে কিন্তু সেই একটা আর্থিক ব্যাপার বা দেশের অর্থনীতির ব্যাপারটা জড়িত ছিল এই কারণে তখন সমস্ত খাজনা শুল্ক সবকিছু আদায় করতে শুরু করলো ইংরেজ কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেই সময় নাম কাওয়াজতে শুধু নবাব থেকে গেল। আর সেখানেই শুরু হলো নানা অত্যাচার খাজনার নামে এবং শুল্ক বা করের নামে। সেই জায়গা থেকে শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময় বা প্রেক্ষিতে আনন্দমঠ লেখা হলো 1975 সালে, এবং সেই 1975 সালে আনন্দমঠের মধ্যে এই গানটাকে গ্রহণ করা হয় 1875 সালে। এবার এই গানটা দিয়ে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হলো, স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে দেশপ্রেম, ঐক্য এবং আত্মমর্যাদার চেতনা জাগিয়ে তুলতে এই গানটি রচিত হয়েছিল, এবং সেই সাংস্কৃতিক বিবর্তনও এর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আজকেও আমাদের দেশকে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর এবং প্রয়োজনে অন্য দেশের বিপদে আপদে পাশে দাঁড়াবার যে সামর্থ্য, সেটা আমরা সংগ্রহের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। দেশবাসী হিসেবে আমি গর্ববোধ করি যে আমার দেশ আজকে অনেক বেশি এগিয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে। এই যে ঐক্যবদ্ধ ভাবনা, চিন্তা এবং পরিকল্পনা এবং তার প্রকাশ, এই সবটাকে ছাপিয়ে যেটা ওঠে সেটা হচ্ছে দেশপ্রেম বা আত্মমর্যাদার চেতনা। সেই চেতনাকেই জাগিয়ে দিতে এই গানটা কোনো জুড়ি নেই। এই গানটা এই জন্যই আমরা দেখছো কেন 1500 বছর পরেও যেন সমান সম্মানে, সমান মর্যাদায় মন্ত্র, জীবনের মন্ত্র হিসেবে, দেশপ্রেমের মন্ত্র হিসেবে বারবার গাইতে পারি
গাইতে থাকি। এই যে ভারতের সম্মিলিত চেতনা, ঐক্যবদ্ধতার প্রতীক এই গান, এটি কিন্তু জনগণের মধ্যে একটা বিপুল সাড়া ফেলেছিল সেই সময়, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে, এবং যারা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন বা সহায়তা জুগিয়েছিলেন, সম্পূর্ণ নিজেকে আড়ালে রেখে কোনো খ্যাতির, কোনো প্রচারের আলোয় আসার জন্য নয়, শুধুমাত্র দেশকে স্বাধীন করতে যারা সাহায্য করছেন, যারা কাজ করছেন, তাদের যদি একটু সাহায্য করতে পারি, এই ভাবনা থেকে। আর এই ভাবনার যে উত্তরণ ঘটলো সাধারণ মানুষের মধ্যে, সেটার জন্য কিন্তু এই গানের অবদান অনস্বীকার্য। এটার একটা গভীর প্রভাব ছিল এবং গণ আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন সব কিছুকে সম্পূর্ণরূপে প্রভাবিত করতে পেরেছিল আমাদের জাতীয় ঐক্য, জাতীয় ভাবনা। এই জাতীয় ভাবনার যে মন্ত্র বন্দে মাতরম, বন্দে মাতরম কোনো একটা শুধু গান নয়, বন্দে মাতরম একটা মন্ত্র, একটা চেতনার মন্ত্র, একটা দেশ ভাবনার মন্ত্র। এই ভাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গানের একটা অংশ রয়েছে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। এই সুজলা সুফলা শস্য শ্যামলা মানেই হচ্ছে সমৃদ্ধি। আর সেই কারণেই ওখানে একটা জায়গায় লেখা হচ্ছে মাকে উদ্দেশ্য করে, দেশমাতৃকাকে উদ্দেশ্য করে, বাহুতে তুমি মা সত্যি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে। এই যে দেশমাতৃকাকে উদ্দেশ্য করে রচিত গান, ভারত সরকার তথা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োচিত। সেই উদ্যোগকে আমি পূর্ণত সমর্থন করি এবং সমর্থন করে আমি নিজেকে একজন দেশবাসী হিসেবে গর্বিত বোধ করি যে এমন একটা পদক্ষেপ সচরাচর দেখা যায় না যা উনি নিয়েছেন বা যার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে আমি গ্রহণ করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের সময় দেশের জনগণকে এক সূত্রে বেঁধেছিল। তা আজও সমানভাবে সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করে রেখেছে বলে মনে করেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। বন্দে মাতরমের প্রাণ কেন্দ্রে যে বন্দনা আছেন, সেই বন্দনায় সাত্ত্বিক গুণে আমরা সমৃদ্ধ হয়ে মা ভারতীর পদে আমাদের কর্তব্য পালন করি। আমাদের মধ্যে স্থিত রজগুণ সেই সত্যগুণ দ্বারা পরিচালিত হোক এবং আমাদের মধ্যে স্থিত তমগুণ নাশ হোক। সেই সাত্ত্বিক গুণসম্পন্ন ভারতবাসী ভারতবর্ষকে পরম বৈভবময়ী ভারতবর্ষে পরিণত করতে যে সাধনায় নেমেছে, সে সাধনায় সে সার্থক হোক। তংহি দুর্গা দশপ্রহরণধারিণীর যে প্রার্থনা, সেই প্রার্থনা সার্থক হোক। মা দুর্গা যেমন সত্যগুণের প্রতীক, সিংহ যেমন রজগুণের প্রতীক, অসুর যেমন তমগুণের প্রতীক, সত্যগুণ রজগুণের সাহায্যে তমগুণকে নাশ করছে। মায়ের মধ্যে যে সত্যগুণ আমরা দেখতে পাই, সেই সত্যগুণ আমাদের প্রত্যেকের মধ্যে আসুক এবং মায়ের কাছে যেমন সকল সন্তানের কোনো ভেদ নেই, মা সবসময় সমস্ত সন্তানকে অভেদ দৃষ্টিতে দেখেন, সমস্ত সন্তানের কল্যাণ চিন্তা করেন। সেরকম আমরা সকলেই জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে মাতৃপদতলে যেন ভারতবর্ষের কল্যাণ চিন্তায় নিমগ্ন হয়ে ভারত সেবায় আত্মচিত্ত পূর্ণভাবে সমর্পণ করতে পারি, এই প্রার্থনা রাখছি। যে বন্দে মাতরমের যে প্রার্থনা প্রধানমন্ত্রী রেখেছেন, তার সেই প্রার্থনার সঙ্গে আমরা আমাদের প্রার্থনাও যুক্ত করে 140 কোটি ভারতবাসী উদ্ঘোষ এই বন্দে মাতরমের মধ্যে দিয়ে সার্থক হোক। তংহি প্রাণ শরীরে সেই অনুভব আমাদের স্থিত করুক, আমাদের সকলকে ঐক্যবদ্ধ করুক। এই শুভ মুহূর্তেই প্রার্থনা জানাই। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।